আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে খালেদা জিয়া নাকি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। কেউ বলছে এটি বিএনপির বড় কৌশল, কেউ বলছে এটা সরকারের এক চমকপ্রদ ট্রাম্প কার্ড। কিন্তু এই খবর আসলে কতটা সত্যতা রাখে? গুজব, রাজনৈতিক খেলা, নাকি সামনে আসছে এক ঐতিহাসিক মুহূর্ত? খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনবার সরকার পরিচালনাও করেছেন তিনি। ছিলেন বিএনপির চেয়ারপারসন। রাজনৈতিক জীবন কাটিয়েছেন জেল, মামলা আর প্রতিপক্ষের বিরোধিতার মধ্যে দিয়ে। আজকে তার অবস্থান আংশিক অবসরে রয়েছেন। শারীরিকভাবে খুব একটা যে তিনি সুস্থ রয়েছেন তাও কিন্তু নয়। রাজনৈতিকভাবে অনেকটাই নীরব। উনার জায়গায় উনার ছেলে বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। তবুও তার নাম এলো রাষ্ট্রপতি পদের জন্য। কিন্তু কেন? রাষ্ট্রপতি হতে হলে বাংলাদেশের সংবিধান কি বলে, বা বর্তমান সময়ের প্রেক্ষাপট কি বলে? একজন নাগরিক হতে হয় বাংলাদেশের, কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হয় এবং সংসদের সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয়, যার সবগুলোই কিন্তু খালেদা জিয়ার রয়েছে। তবে সমস্যা অন্য জায়গায়, এবং সেই সমস্যা হলো রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সমর্থনের প্রয়োজন হয়। আর বর্তমানে দেশে কোনো সরকার নেই। যেহেতু সরকার নেই, সুতরাং দেশে সাংবিধানিকভাবে কোনো পার্লামেন্ট নেই বা সংসদ নেই, অর্থাৎ দলীয়ভাবে তাকে রাষ্ট্রপতি করার কোনো সুযোগ নেই। তাহলে অন্য কোনো প্রক্রিয়া, এখানে বিপ্লবী সরকারের প্রসঙ্গ আসতে পারে। সম্প্রতি কিছু অনলাইন মিডিয়া, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দাবি করা হয় সরকার খালেদা জিয়াকে আনুষ্ঠানিক অবসরে পাঠাতে চায়, তাকে রাষ্ট্রপতির আলোচ্য নাম হিসেবে বিবেচনা করেছে। এতে করে আন্তর্জাতিক চাপও কমবে এবং রাজনৈতিক সংকটও শান্তিপূর্ণ সমাধানের পথে যাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে এই কথাগুলোর সরাসরি কোনো সরকারি উৎস নিশ্চিত করা যায়নি। বিএনপিও অফিসিয়ালভাবে এ ধরনের কোনো মন্তব্য কিন্তু এখন পর্যন্ত করেনি। এগুলো তথ্যভিত্তিক নয়, বরং এক ধরনের রাজনৈতিক জল্পনা কল্পনা মাত্র, অথবা রাজনৈতিক কোনো একটি নিছক প্রোপাগান্ডা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা মানে সরকারকে অনেক বড় ছাড় দেয়া এবং নির্বাচন বিষয়ে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে মতবিরোধ রয়েছে সেটিকে কম্প্রোমাইজ করা। বর্তমান রাজনৈতিক কাঠামোতে এটি প্রায় অসম্ভব। বরং এ ধরনের গুজব ছড়িয়ে হয়তো সরকার বিরোধী কিংবা সরকার পক্ষের আবেগ উস্কে দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন, অথবা জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টাও হতে পারে। বিএনপি বারবার বলেছে তারা এই সরকারের অধীনে দ্রুত নির্বাচন চায়। সুতরাং এখানে হঠাৎ করে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার যে সিদ্ধান্ত সেটি নিছক বোকামি। তবে রাষ্ট্রপতি হওয়ার মতো সম্মানজনক পদে তাকে বসানো এটি সরকার চাইবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। তাহলে খালেদা জিয়া কি রাষ্ট্রপতি হচ্ছেন? এখন পর্যন্ত যা জানা গেছে এতে বাস্তবতার চেয়ে বেশি আছে অনুমান, উদ্দেশ্যপূর্ণ প্রচার আর জনমনে প্রভাব তৈরির কৌশল। এখন আপনি যদি মনে করেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো সরকারের জন্য লাভজনক, তাহলে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে পারেন।